মাঝে মাঝে মনে হয় যে হিসাবে ভুল হয় কি না বুঝি না। আমার কিন্তু খামারের আপডেটগুলো আপনাদেরকে মাঝে মধ্যেই দিই। তো আমার আকাশির এক জোড়ার বাচ্চা ফুটছে। তো আমার কনফিউশন শুরু হয়ে গেছে কেন, আপনাদের বিষয় আমি দেখাই। তো আপনাদের আমি দেখাইছিলাম যে আমার কিন্তু ওই যে কোনার ওই জোড়ার কিন্তু ডিম আগে পারছে, ঠিক আছে। তো আমি চেক করলাম তো ওই জোড়ার কিন্তু বাচ্চা ফুটে নাই। গতকাল আমি এই যে ডিমের খোসা ভরা দেখছি, আমি ভাবছি যে ওরই বাচ্চা ফুটছে। তো আজকে আমি চেক করতে গেছি, দেখি যে না, ওর বাচ্চা ফুটে নাই। এই যে এইটা, এই যে সবুজ কালার নাকি, হ্যাঁ এই জুড়িটা কিন্তু ডিমটা আমি দেখছি যে পরে পারছে, বাট ওরদের কিন্তু বাচ্চা ফুটছে। আপনাদের আমি দেখাই। আর ওই যে ওর কিন্তু খবর নাই, আপনার দেখাই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পেলেন। তো দোয়া করবেন সবাই। আপনারা জানেন যে আমি কিন্তু ওদের পিছনে অনেক ইনভেস্ট, খরচ, সময়, শ্রম দিতেছি। তো অবশেষে কিন্তু আকাশি থেকে এক জোড়া বাচ্চা পেলাম। কিন্তু ওর তো অনেক দিন যাবত তা দিতেছে, বাচ্চা ফুটতেছে না। আমি তো কনফিউশনে আছি। হ্যাঁ, ওদের ফুটে গেছে দ্রুত। ওদেরকে খেতে দেই, সকালে দিছি হালকা পাতলা কিছু খাবার, খাবার দিয়ে দিতেছি। সকালে খাবার দিছি অবশ্য, আবার দিয়ে দিতেছি। এই যে দেখেন খেতে নামতেছে। যাই হোক, ওদেরকে আজকে গোসলও করানো লাগবে পটাশের পানি দিয়ে। জানেন যে আমার কিন্তু একটা বাচ্চা মারা গেছে অলরেডি। হ্যাঁ, দেখা যাক, দোয়া করবেন যেন এই শখের যে খামারটা এটা চালিয়ে যেতে পারি। আজকে এখানে আমি আরো অনেক কাজ করবো। এখানে জুড়ি এই বড় বড় সরিয়ে ছোট কিছু জুড়ি সেট করে দেব, একটু মডিফাই করব। কারণ ওদের থাকার খুব প্রবলেম হইতেছে। হ্যাঁ, তো এই প্রবলেমের সমাধান করতে হবে। আর ওর তো ডিম ফুটে বাচ্চা বের হলো না, বুঝলাম না ব্যাপারটা। আজকে মনে হয় 18 দিন। ওদের পিছনে, হ্যাঁ, আমি কিন্তু খাবারের ক্ষেত্রে সবচেয়ে ভালো খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি যতখানি সম্ভব। তো আপনাদের দেখাই, দেখেন এগুলো কিন্তু এমন জিনিস আছে এখানে, কিছু কিছু আছে 120 টাকা কেজি, 150 টাকা কেজি জিনিসও আছে এখানে। হ্যাঁ, ওদের কিন্তু এই খাবারের ক্ষেত্রে কিন্তু আমি কখনো শাস্তি দিই না। দেখাই, এটা মনে হয় কুকাটিলকে খাওয়াই। দেখেন এটা কিন্তু খুবই দামি, এটা 120 টাকা কেজি, দেখছেন। সাথে যদি আপনাকে দেখি, এই যে এখানে আছে হলো সূর্যমুখীর বীজ, এটাও কিন্তু ওরা খুব খায়। এটা কিন্তু 150 টাকা কেজি, দেখেন। তো দামি দামি খাবারই কিন্তু ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আমি, যতটা ভালো খাবার খাওয়ানো সম্ভব, যেহেতু ওদেরকে বাইরে ছাড়ি না। হ্যাঁ, তো যত টাকা খরচ করি তার কিন্তু কিছুই উঠে আসে না। শখে পালন করি, আর আপনারা পছন্দ করেন, হ্যাঁ, যে আমি কবুতর পালন করতেছি, এটাও একটা বিষয়। তো দোয়া করবেন আপনারা যেন এটা চালিয়ে যেতে পারি। আর একটা বিষয় হলো, আমার হাঁস হাঁস কিন্তু অসুস্থ, সিক, এইটা বেশিরভাগ অসুস্থ, ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, ওই যে দেখেন, ওরা মোটামুটি অসুস্থ হয়ে গেছিলো, ওরা ভালো হয়েছে মোটামুটি আর কি। তো সব মিলে এই চলতেছে, অভিজ্ঞতা অর্জন করতেছি। অভিজ্ঞতার দরকার আছে যে কোনো কিছু করতে যান না কেন। এই যে মুরগিগুলা, তো দেখা যাক। এগুলোর প্রতি সবসময় খেয়াল রাখতে হয় যে কখন কি অবস্থাকার। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।